মধ্যপ্রাচ্য যুদ্ধের পেরোলো 1 মাস। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ এখন আর এই 3 পক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যেই। যুদ্ধের এই 1 মাসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য গোপনের চেষ্টা করলেও বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ক্ষতির কথাও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 1 মাসে ঘটেছে বহু হতাহত। যুদ্ধের কারণে শুধু মধ্যপ্রাচ্য নয়, ভুগতে হচ্ছে পুরো বিশ্বকেই। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রাখায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে দেখা দিয়েছে তেলের সংকট, ধস নেমেছে শেয়ার বাজারে। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। 1 মাস ধরে চলমান এই যুদ্ধে অস্থির ইরান, ইসরায়েল সহ আঞ্চলিক সব দেশ। আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী এই 1 মাসে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে দেশটির নেতৃত্ব। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর, খামেনির উপদেষ্টা আলী শামখানি, নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করেছে মার্কিন ইসরায়েলি বাহিনী। ব্যাপক ক্ষতি হয়েছে দেশটির সামরিক ও পারমাণবিক খাতেও। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন স্যাটেলাইট ফুটেজে প্রমাণ মিলেছে ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির। হামলার শিকার হয়েছে দেশটির স্বাস্থ্য খাত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ইরানের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা স্থাপনায় 21টি হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার হয়েছে 17টি রেড ক্রিসেন্ট কেন্দ্র। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 100টি অ্যাম্বুলেন্স। ব্যাপক ক্ষতি হয়েছে ইসরায়েলেও, তবে ক্ষয়ক্ষতির তথ্য গণমাধ্যমের কাছে পুরোপুরি চেপে যাওয়ার চেষ্টা করছে তারা। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ কেবল এই 3 পক্ষের মধ্যেই সীমাবদ্ধ নেই। যুদ্ধের প্রভাব পড়েছে আশপাশের দেশগুলোতেও। যুদ্ধ শুরুর পরপরই ইরানের পক্ষে যুদ্ধে নামে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফলে নতুন করে ইসরায়েলি আগ্রাসনে আবারও ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে লেবানন। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সেনাঘাঁটিগুলোতে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ। হতাহতও হয়েছে অনেক। 28 মার্চ পর্যন্ত যুদ্ধের 1 মাসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইরানে, প্রায় 2000। আহতের সংখ্যাও 25,000 ছুঁই। লেবাননেও নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1000। ইসরায়েল বলছে চলমান যুদ্ধে ইসরায়েলেও প্রাণহানি হয়েছে 19, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছে বিভিন্ন সংস্থা। এই যুদ্ধে 13 সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া জর্ডান ও কাতার ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশেই কম বেশি হতাহত আছে বলে উঠে এসেছে বিভিন্ন পরিসংখ্যানে। এ যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো বিশ্বের অর্থনীতি। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রাখায় সরবরাহ সংকটের আশঙ্কায় তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে $112 ছাড়িয়েছে, যা 2022 সালের পর সর্বোচ্চ। ইরানের হামলায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি সক্ষমতার 17% ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বছরে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও বড় ধস নেমেছে। S&P 500 ও নাসডাক সহ প্রধান সূচকগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র নয়, এর প্রভাব পড়েছে এশীয় দেশগুলোতেও। বিশ্বজুড়ে দেখা দিয়েছে তেলের সংকট। ইফফাত খন্দকার, স্টার নিউজ।